জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় কবির সমাধির পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে। বাংলাদেশ যতদিন টিকে থাকবে ওসমান হাদী ততদিন মানুষের মধ্যে থাকবে। জাতীয় সংসদে হাদীর জানাজায় এসে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ওসমান হাদীর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা আগামীকাল ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপরই যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং স্ত্রী বুশরা বেবিকে তোষাখানা ২ মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছে। দেশটির বিশেষ কেন্দ্রীয় আদালত এই রায় ঘোষণা করে।